بسم الله الرحمن الرحيم সামনের কয়েকদিন যতটুকু পারি আল্লাহর দরবারে কান্নাকাটি করি। কারণ আমাদের কয়জনের ভাগ্যে সামনের রমজান আমরা পাব, এর কোনো গ্যারান্টি আছে? এখন যারা বসে আছি সবাই কি সামনের রমজান পেয়ে দেব? আল্লাহ চাইলে পাবো। আমাদের কাজ হলো চাওয়া। দুনিয়ার সব দরবারে চাইলে নারাজ হয়, না চাইলে খুশি। আর আল্লাহর দরবার এমন যেখানে না চাইলে অসন্তুষ্ট হন, আল্লাহর কাছে না চাইলে অসন্তুষ্ট হন, চাইলে খুশি হন। হাদিস, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাইহি, চায় না আল্লাহ তারপর নারাজ। নাস্তিকদের দলিল অনুযায়ী তো চাওয়া যায় না। কি চাইব? যা চাইব তা তো আল্লাহ জানে। আমি যা চাইব আমার কি ঠেকা, আমার কি মুসিবত, এটা কি আল্লাহর এলেমে নেই? হ্যাঁ, তাই বললে লাভ কি? এটা তো নাস্তিকদের দলিল। আল্লাহর কথা হলো, আমি যতই জানি তুমি নিজেকে ছোট করার জন্য কান্নাকাটি করো, চাও, এতে আমি খুশি। এই যুক্তির মধ্যে কোনো মুক্তি নেই, যুক্তির মধ্যে আছে ধ্বংস। কোথায় সেই আহমদ শরীফ? হ্যাঁ, আহমদ শরীফরা কোথায়? বড় বড় নাস্তিক কোথায়? এখনো আছে, এখনো আছে বড় বড় নাস্তিক। এগুলো ভার্সিটিতে পাওয়া যায়। বড় বড় নাস্তিক কোথায় খুঁজতে হবে? ভার্সিটিতে। এরা এত বেশি শিখছে, ইসলাম ভেদ করে বাইরে পড়ে গেছে। শিক্ষার মাত্রা বেশি হয়ে গেছে, শিক্ষার মাত্রা বেশি হয়ে গেছে। এত শিখা যাবে না। এক ছাত্র আমার সাথে এসে দুঃখ করতেছে, হুজুর আমার তো 1 বছর বেশি লেগে গেল। কেন? সেশন জট। কি সেশন জট? আমি যে ঘর দিব বুঝি না। আল্লাহ শুকরিয়া আদায় করো। হ্যাঁ, যত পড়বা তত নাস্তিক হইবে। সেশন জট হয়ে যে পড়তে পারো নাই, এতে তোমার ইমানটা ঠিক আছে। শয়তানি সিলেবাস। আগের যুগের অনেক বই পুস্তকে দেখবেন রমজানের শেষ জুমাকে বলা হয়েছে জুমাতুল বেদা, পাইবেন। আগের যুগের মকসুদুল মুমিনিন, বিষাদ সিন্ধু, এসব বই। কিন্তু কোরআন হাদিসে এর কোনো অস্তিত্ব নেই। শেষ জুমাতে বিশেষ কোন আমল করছেন
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোন দলিল কোরআন হাদিসে আমি পাই নাই। যদি কোন আলেম পায়ে থাকে তো দয়া করে আমাকে দেখাক। এটা বেদাত কে আবিষ্কার করছে? কে আবিষ্কার করছে? আর এখন ইউটিউব মানেই তো ইমান নষ্ট করার হাতিয়ার। লোকেরা খালি ইউটিউব দেখে, তো ইমান নষ্ট করার হাতিয়ার। এক বুড়া আছে ওইখানে, মুজাম্মেল হক, হলো বুড়া শয়তান, একদম শয়তান। ইহুদি খ্রিস্টানদের দালাল, কবর আযাব অস্বীকার করে, আর সহি সহি হাদিস বুখারী মুসলিম আছে সব অস্বীকার করে। সেটা ফর্মুলা বানাইছে, নিজে নিজে একটা ফর্মুলা বানাইছে যে কোন হাদিস যদি কোন আয়াতের বিরুদ্ধে হয় তাহলে হাদিসটা বাদ হয়ে যাবে। তো সে এক এক হাদিস বলে অমুক আয়াতের বিরুদ্ধে বাদ, অমুক আয়াতের বিরুদ্ধে বাদ, এরকম করে হাদিসের ভান্ডার খালি করে দিচ্ছে। অথচ বিরুদ্ধে না পক্ষে তুমি কোন বড় আলেমকে জিজ্ঞেস করো, ওই বড় আলেম যখন ব্যাখ্যা দিবে তখন দেখা যাবে যে এই হাদিসটা বিরুদ্ধে না, তোমার বোঝার ভুল, তোমার বোঝার ভুল। এই বুড়া শয়তানের বয়ান শুনে ইমান নষ্ট করবেন না, সময় নষ্ট করবেন না। খামাখা দরকারটা কি? যাদেরকে চেনেন না, শোনেন না, হক্কানি না শয়তান, কিচ্ছু জানেন না, তাদের বয়ান শোনার দরকারটা কি? হক্কানি আলেম কি নেই দেশে? জানেন, শোনেন, এদের বয়ান শোনেন যথেষ্ট। তারা আবার ইউটিউবে যাবে না, এটা একটা দলিল। কোন হক্কানি আলেম ইউটিউবে যায় না। আহকামে তবলিগ কিতাবটি বাংলায় আছে কিনা? হ্যাঁ, বাংলায় হয়েছে। মাওলানা হাসান সিদ্দিকুর রহমান, আমার রহমানিয়ার উস্তাদ, উনি বাংলা করছে। জুমার দিন বাংলা বয়ানের পূর্ব পর্যন্ত নাকি আরবি খুতবার পূর্ব পর্যন্ত ফেরেশতারা দরজায় দাঁড়িয়ে আগত ব্যক্তিদের নাম লিখতে থাকে? দ্বিপ্রহর থেকে খুতবা পর্যন্ত এই টাইমটা তারা 5 ভাগ করে। দ্বিপ্রহর থেকে খুতবা এক এক ভাগে আসলে এক এক রকম পুরস্কার। আগের ভাগে আসলে বড় পুরস্কার, আর একদম শেষের ভাগে যারা আসেন খুতবার আগে, এরা ডিম। এইখান থেকে সারেরা ডিম দেয়, পরীক্ষা না পারলে ডিম দেয়। এই হাদিসে নিচে ইসলামী জিন্দেগি অ্যাপে দোয়া ও দুরুদ এ যে সকল দোয়া রয়েছে তা কি মোনাজাতের সময় পড়তে হয় নাকি যে কোনো সময় পড়া যাবে? কোনটা আছে যে কোনো সময় পড়া যাবে, আর কোনটা মোনাজাতে পড়তে হবে। সবটা এক ক্যাটাগরি না।
এই জন্য আলেমদের সাথে যোগাযোগ রাখতেই হবে, তাদের থেকে বুঝতেই হবে যে কোনটা সবসময় পড়া যাবে আর কোনটা মোনাজাতে পড়া যাবে, এটা জানতে হবে। দুটো রকম আছে। আমি এক ব্যক্তি থেকে কিছু টাকা পাওনা আছি, কিন্তু সে টাকা দিতে টাল বাহানা করছে। এখন ওই টাকা পাওয়ার আমল কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু, এটা বেশি বেশি পড়বেন। সংখ্যাটা আমাল সুন্নাহ কিতাব থেকে দেখে দিবেন সংখ্যা কত। এই আমল করলে সে আপনার টাকা দিয়ে দিবে ইনশাআল্লাহ। মেয়েদের সৌন্দর্য বর্ধনের জন্য নকল নখ ও চোখের পাপড়ি লাগানো কি জায়েজ? না, এগুলো তো আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা হয়, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা যাবে। নখ লাগায় আবার সৌন্দর্য বাড়ে কেমনে? নখ লম্বা করলে তো বাঘ ভাল্লুক হলো, বাঘ ভাল্লুক হলে সৌন্দর্য বাড়লো? মানুষের তো নখ কাটতে বলা হয়েছে। রমজান মাসে ঈশা, তারাবি ও বিতরের পর 2 রাকাত নামাজ বসে পড়া কি সুন্নত? বসেও পড়তে পারেন, দাঁড়ায়ও পড়তে পারেন। বসে পড়লে অর্ধেক সওয়াব হবে, দাঁড়ায় পড়লে পুরা সওয়াব হবে। দুই রকম জায়েজ আছে। কোন কোন হাদিস আছে নফল, নবীজি বসে পড়তেন। নবীজি বলছেন, আমি তোমাদের মতো না, আমার যতক্ষণ শক্তি সামর্থ্য থাকে আমি বসে পড়ি না। যখন বসে পড়ি তো বুঝবা আমার শরীর আর চলতেছে না। ওই অবস্থায় বসে পড়লে তো পুরা সব, পুরা সব। আপনিও যদি এরকম ক্লান্ত হয়ে থাকেন, আপনিও বসে পড়লে পুরা সব। আর ক্লান্ত না হলে দাঁড়ায় পড়তে হবে। বসে পড়লে হবে, নফল নামাজে দাঁড়ানো ফরজ না, হবে অর্ধেক সব। আমি আমার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার কাছে রমজানে, ঈদ ও বিভিন্ন সময় ব্যাংক থেকে হাদিয়া দিয়ে থাকে। তো জব বয়ানের মধ্যে হয়ে গেছে, ব্যাংকের কোনো হাদিয়া নেওয়া যাবে না। তারা কি পকেটে দেয় না ব্যাংকের সুদের থেকে দেয়? কৃষির থেকে দেয়? খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা দেয়। আর এখন ব্যাংক তো সব দেউলিয়া হয়ে যাচ্ছে। আমাদের নেতাদের বদৌলতে সব ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে। কিছু লোক ব্যাংক দেয় লুট করার জন্য, কিছু লোক যে সরকার থেকে ব্যাংক পাস করায় ওদের উদ্দেশ্য এরকম থাকে, হ্যাঁ, যে কত 50-60 কোটি হলে আমি ওইটা লয়ে গায়েব হয়ে দেব, ওই টাকাটা নিয়ে আমি কি করবো। আর পাবলিক হায় হায় কোম্পানি,
হায় হায় কোম্পানি। ব্যাংক মানে এটা লুটের কারখানা, শেয়ার বাজার মানে লুটের কারখানা। এক যুগে এগুলো ছিল মানুষ হেফাজত করার জন্য রাখত, ঘরে না রেখে, নিজের স্ত্রীর কাছে না রেখে, ছেলের কাছে না রেখে ব্যাংকে রাখত সেভ করার জন্য। এখন সেফের জায়গাগুলো হয়েছে লুটের জায়গা। ওই ব্যাংকের যারা ডিরেক্টর আছে ওরা যোগ সাজস করে সব টাকা লয়ে দেয়, গ্রাহকদের টাকা লয়ে দেয়। ব্যাংকের কর্মকর্তারাই গ্রাহকদের দস্তখত নকল করে টাকা নিয়ে দেয়। ইতিমধ্যে ঘটছে না সোনালী ব্যাংকে? আপনারা জানেন না সেগুলো? তো ব্যাংক এখন আর নিরাপদ নেই। শেয়ার বাজার তো বহু আগে জুয়া হয়ে গেছে, হারাম। যাকাত ফিতরার টাকা কাউকে ঈদের বকশিস হিসেবে দেওয়া যাবে কিনা? যদি সে যাকাত খাওয়ার উপযুক্ত হয়, আপনার মনের মধ্যে থাকতে হবে যাকাত। মুখে যা কইলেন তাতে কিছু আসে যায় না, মনে থাকতে হবে কি যাকাত। মুখে ঈদ বকশিস কইলেন, হাদিয়া কইলেন, তাতে অসুবিধা নেই, একই কথা। একটা গুনাহ থেকে বারবার তওবা করেও বের হতে পারছিলাম না। অবশেষে আল্লাহর নামে কসম করি গুনাহ না করার। এখন গুনাহ থেকে মুক্ত আছি। গুনাহ থেকে বাঁচার জন্য কসম করা কি ঠিক হয়েছে? এটার আসল নিয়ম হলো নিজের শায়েখ থাকতে হবে। প্রত্যেকের শায়েখ থাকতে হবে, প্রত্যেক মুসলমানের। এই ধরনের সমস্যা হলে শায়েখকে জিজ্ঞেস করবে, আমি এই গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, আপনি কোন রাস্তা বলে দেন। শায়েখ যেভাবে বলে ওইভাবে মেহনত করবেন। আপনি যেটা করছেন ঠিক আছে, গুনাহতে বেঁচে আছেন, কিন্তু যদি কখনো করে ফেলেন তা আবার কাফারা দেওয়া লাগবে। গুনাহ হয়ে গেল, কাফারা লাজেম হয়ে গেল, কাফারাও বাধ্যতামূলক হয়ে গেল। আর যদি আল্লাহ হেফাজত করে, গুনাহ না হয়, তাহলে আর কাফারা লাগবে না। হাদিসে এতটুকু পাওয়া যায় যে তুমি নিজে নিজের উপরে শাস্তি ঠিক করো। আমি এই গুনাহ করলে 100 টাকা দান করব, অমুক গুনাহ করলে 500 টাকা দান করব, নিজে ঠিক করো। আবার ওই গুনাহ হয়ে গেলে ওই টাকা আল্লাহর রাস্তায় দান করো। বুঝলেন না? কত কথা। এক ওয়াক্ত জামাত মিস হলে আমি 50 টাকা দান করব। জামাত মিস যদি হয় তো দেন, কয়েকদিন দেওয়ার পরে আর মিস হবে না। টাকার মহাব্বতে মানুষ বড় শক্ত। দোস্তের জন্য জান দেয়, কিন্তু টাকা দেয় না। দোস্তের জন্য জান দিতে রাজি, দোস্ত আমার জানটা দিয়ে দিব, তো টাকা দেন, টাকা নেই। বিভিন্ন গাছে, দেওয়ালে, গাড়িতে সুবহানাল্লাহি আল্লাহু আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার লেখা থাকে। এভাবে লেখা যাবে কিনা? লেখা তো যাবে, এর কোনো অসম্মানী না হয় এটা খেয়াল রাখতে হবে। আমরা যে বাসে মক্কা থেকে মদিনায় যাই,
বা মদিনা থেকে মক্কায় আসি, দুটা রাস্তা, যাওয়ার একটা আসার একটা, মাঝখানে খালি। তো যান বা আসেন, এই একটু পরপরই 1-2 কিলোমিটার পরপরই লেখা পড়েন, লেখা পাবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সারা পথ সাইনবোর্ড লাগিয়ে রাখছে। ওদিক তাকাইলে আল্লাহর নাম মনে পড়ে। কেউ অশুদ্ধ তেলাওয়াতে 50-60 বছর নামাজ পড়েছে, পরবর্তীতে তেলাওয়াত শেখার পরে কি ওই নামাজগুলো আবার পড়তে হবে? না, ওগুলো হয়ে গেছে। যখন সে পরবর্তীতে তেলাওয়াত ঠিক করছে, কোরআনের জন্য মেহনত করছে, এই মেহনতের বদৌলতে, এই মেহনতের কারণে আল্লাহ পিছের নামাজগুলো কবুল করে নেবে, যদিও ভুল পড়ছে। কোন মসজিদের খতিব সাহেব জুমার সময় বয়ান ভিডিও করে, ওনার পিছনে ইক্তেদা করা যাবে কিনা? সেই খতিব তো প্রকাশ্য গুনায় কবিরার মধ্যে লিপ্ত। যে খতিব জুমার বয়ান ভিডিও করে, সে প্রকাশ্য গুনাহে কবিরার মধ্যে লিপ্ত, সে ফাসেক হয়ে গেছে। তার জন্য নামাজ পড়ানো জায়েজ নেই, তার নিজের জন্য নামাজ পড়ানো জায়েজ নেই, এবং তার পিছনে ইক্তেদা করাও জায়েজ নেই। যদি সে তওবা করে না ছাড়ে, তাকে এই পদে বহাল রাখলে পুরা কমিটি গুনাহগার হয়ে যাবে, সমস্ত মুসাল্লি গুনাহগার হয়ে যাবে। শরীয়ত কি তামাশার জিনিস নাকি? কে ভিডিও করার দায়িত্ব দিছে? কোন মুফতি ফতোয়া দিছে ভিডিও করা যাবে? কে সে মুফতি? কে? সব উলামায়ে সু, দুনিয়াদার আলেম, নিজের প্রবৃত্তির গোলামি করে। দলিল কি? তাকি উসমানকে জিজ্ঞেস করেন, তাকে জিজ্ঞেস করেন পাকিস্তানের তাকি উসমানীকে, উনিও না জায়েজ বলবে। দাঁত ফেলার সময় মুখের ভিতর ইনজেকশনের মাধ্যমে অবাস করার ওষুধ দেয়, এতে কি রোজা ভেঙে যাবে? এটা তার গলা দিয়ে তো যায় না, ওই জায়গায় থাকে। তো ইনজেকশন দিয়ে যে অবাস করার লোকাল অ্যানাস্থেসিয়া, লিকুইড না, লিকুইড তো ইনজেকশন তো দেয়। হ্যাঁ, তো এরা ওই জায়গায় থাকে, এটা গলা দিয়ে দেয় না। সুতরাং এটাতে রোজার কোনো ক্ষতি হবে না, কোন ইনজেকশন নিলে রোজার ক্ষতি হয় না, বুঝছেন না? তবে ইনহেলার বা নাকে কোনো ওষুধ নিলেন, কানে কোনো ওষুধ নিলেন, এগুলো তো রোজা ভাঙে, নাকে কানে। চোখে সুরমা দিলে কিন্তু গলায় আসে, এতে রোজা ভাঙবে না। চোখে সুরমা দিলে কোথায় আসে? আসলে কোনো পথ নেই, ওই নার্ভ, যে চিকন চিকন নার্ভ আছে, ওইগুলো দিয়ে আসে। সুতরাং চোখে সুরমা দিলে রোজা ভাঙবে না, চোখে সুরমা দিলে কোথায় আসে? আসলে কোনো পথ নেই, ওই নার্ভ, যে চিকন চিকন নার্ভ আছে, ওইগুলো দিয়ে আসে। সুতরাং চোখে সুরমা দিলে রোজা ভাঙবে না, চোখে সুরমা দিলে কোথায় আসে?
গলায় বোঝা যায়, কিন্তু এতে রোজা ভাঙবে না। রোজা ভাঙবে হলো নাক, মুখ, পেশাব পায়খানার রাস্তা, এই চারটে অঙ্গ দিয়ে কোনো কিছু যদি পাকস্থলিতে পৌঁছে, পাকস্থলিতে ইনজেকশন দিলে তো শিরার মাধ্যমে দেয়, স্বাভাবিক রাস্তা দিয়ে দেয় না। নাক, মুখ, পেশাব পায়খানার রাস্তা, এগুলো স্বাভাবিক রাস্তা। এই রাস্তা দিয়ে কোনো কিছু পাকস্থলিতে গেলে রোজা ভাঙবে, ভিতরে গেলে রোজা ভাঙে, আর কেটে কুটে রক্ত বের হলে উজু ভাঙে। বের হলে উজু ভাঙে, রোজা ভাঙে না। আর পাকস্থলিতে গেলে, এই পার্থক্য মনে রাখেন, যে বের হলে উজু ভাঙে আর ভিতরে ঢুকলে রোজা ভাঙে। তাহলে অনেক প্যাস হল হয়ে যাবে। হ্যাঁ, ইংরেজি 8 তারিখ। হ্যাঁ, সূর্য গ্রহণের সময় নামাজ পড়তে হয়। এরা একটা আল্লাহ তার কুদরতকে দেখায়, দেখো এত বড় সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আর চাঁদ তো পৃথিবীর অর্ধেক। সূর্য 13 লক্ষ গুণ বড়, আর চাঁদ পৃথিবীর সমানও না। এই ক্ষুদ্র একটা জিনিসকে আড় করে আমি সূর্যের আলোকে খতম করে দিলাম। সূর্যের আলোকে, এটা আমি একটা কুদরতকে প্রকাশ করলাম। এটা দেখে তোমরা তওবা করো যে আল্লাহর এত কুদরত, এত শক্তি, ক্ষুদ্র একটা জিনিস দিয়ে এত বিশাল জিনিসকে আলো মুক্ত করে দিল। আলো নেই, তাহলে আমরা যদি তার নাফরমানি করি তাহলে কি শাস্তি হবে? এই জন্য ওই টাইমে জামাত বন্দী হয়ে নামাজ পড়তে হয়, যতক্ষণ এটা শেষ না হয়। কেরাত আস্তে পড়তে হয়। আর চন্দ্রগ্রহণ হইলে তখনও নামাজ পড়তে হয়, তো সেটা জামাতের সাথে না, আলাদা আলাদা। চন্দ্রগ্রহণের নামাজ আলাদা আলাদা, সূর্যগ্রহণের নামাজ জামাতের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ربنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। 1 মিনিট আপনাদের দোয়ায় আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাদ্রাসা কায়েম করি, যেখানে কাদিয়ানীদের উৎপাত, খ্রিস্টান মিশনারিদের উৎপাত করতেই থাকে। টাকা আপনাদের আর উদ্যোগ আমার, বুঝছেন নাকি? আমার তো টাকা নেই, টাকা আপনাদের থেকে নিয়ে আমি এই পঞ্চগড় থেকে নিয়ে সুন্দরবন
আর এদিকে যশোর মেহেরপুর থেকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম, এই হলো আমার মেহনতের জায়গা। তো এখন একটা মাদ্রাসা চলতেছে, কায়েম হয়েছে আরো আগে ভাড়ার বাড়িতে জামিয়া ইবনে মাসউদ, জামিয়া, হ্যাঁ, ওর পরীক্ষার রেজাল্টও খুব ভালো আসছে। এক জামাতে 14 জন পরীক্ষা দিয়েছে, 14 জনে স্টার মার্ক পাইছে, আর 6 জন মেধা তালিকায় আসছে। পুরা বাংলাদেশের মেধা তালিকা হয় না, 6 জন আসছে ওখানে। এক মাদ্রাসায় সহজ নাকি? এটার জন্য জায়গা কিনতেছি 5.25 কাঠা, রেজিস্ট্রি খরচ সহ 4 কোটি টাকা দাম। তো আপনাদের দোয়ায় 2 কোটি দেওয়া হয়েছে। কিছু দান, কিছু কর্জে আছে না, অনেকে করজ দিছে, দান হোক করজ হোক 2 কোটি দেওয়া হয়েছে, আরো 2 কোটি লাগবে। তো আপনাদের যদি কারো তৌফিক থাকে তো ব্যাংকে ফেলে রেখে লাভ কি? সুদ তো খাইতে পারবেন না। আল্লাহর ব্যাংকে ফেলে রাখেন, আল্লাহ হালাল লাভ দিবে আখিরাতের ময়দানে। সবচেয়ে বড় কথা কি, আমাদের দুনিয়ায় এত বানাইতেছি, এক একজনের কয়েকটা করে বাড়ি, সরকারি কেরানিদের তো 5-7টা করে বাড়ি, সরকারি কেরানি যারা এদেরও কয়েকটা করে বাড়ি, এতে বানাইতেছি, লাভটা কি? আপনি যখন মরবেন সেগুলো সে আফসোস করবেন, আল্লাহ কিছুই তো সাথে দিবে, এত কষ্ট করে বানাইলাম, কেস কাছারি খায়ে কিছুই তো যাবে না। আর আমি যেখানে যাব সেখানে তো কিছু করি নাই, যাবো কোথায়? জান্নাতে। বাড়ি বানাইতে হবে কোথায়? জান্নাতে। এখানে কে কইছে বানাইতে? এটা মুসাফির খানা, এটা হোটেল। হোটেলের মধ্যে আপনাকে বাড়ি বানাইতে কইছে কে? দেখেন কি পরিমাণ বেকুব আমরা, কি পরিমাণ বেকুব, হোটেলে বাড়ি বানাইতেছে। আর যেটা আমার আসল বাড়ি জান্নাত, সেখানে বানাইতেছে না। এই যে মসজিদ মাদ্রাসা হইতেছে বিভিন্ন জায়গায়, এখানে আল্লাহ যাদের তৌফিক দিছে তারা শরীক হবেন, তাহলে ইনশাল্লাহ মরার সময় আফসোস করা লাগবে না, খুশি খুশি মৃত্যু হবে। আমি যেখানে যাব ইনশাল্লাহ ওইখানে যাও তৈরি বাড়ি পাবো, ওখানে যাও কি পাবো? খালি হাতে যাচ্ছি না আমি। এইখানে জমা রেখে, হ্যাঁ, ছেলে পিলে নাতি নাতকুর এদের খোদা আপনি না, ওদের রিজিক আপনাকে জমা করে দিতে হবে, ওদের খোদা আপনি না। ওদের জন্য জমা করলে ওরা নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি খতম হয়ে যাবে, মারপিট করবে, কেস কাছারি করবে। আপনি মেহনত করছেন, তারাও মেহনত করুক। আপনাকে কে দায়িত্ব দিতে ওদের প্রত্যেকের জন্য বাড়ি দিয়ে দিতে হবে, গাড়ি দিয়ে দিতে হবে? কে দিছে? আপনি আপনার জান্নাত গোছান, বেহেশতে আপনার বাড়ির জন্য হয় সেটা আপনি ফিকির করেন, ছেলেমেয়েটা বাদ দেন, আল্লাহ দেখবে। আল্লাহ বানাইছে, আল্লাহ দায়িত্ব নিচ্ছে। এই জন্য আমি এখন যে মাদ্রাসাটা করতেছি, এইখানে যার যা তৌফিক আছে, দান হোক, করজ হোক,
রসিদের মাধ্যমে দিবেন, খরচটাও রসিদের মাধ্যমে দিবেন, দিয়ে এটা লিখে নেওয়ার ব্যবস্থা করবেন। এই ব্যাপারে আপনাদের কাছে বিশেষভাবে আবেদন জানানো হলো এবং দোয়া চাইতেছি, আল্লাহর কাছে দোয়াও করেন, আল্লাহ যেন খাজানায় গায়েব থেকে ব্যবস্থা করে দেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।